আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। তো দেখুন বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। খেতে অনেক সুস্বাদু, অনেক মজা হয়। তো শুক্রবারের স্পেশাল এটা আমি বিরিয়ানি রান্না করছি। এ পর্যায়ে দেখিয়ে দিব কীভাবে বিরিয়ানিটা রান্না করতে হয়। প্রথমে চুলায় পেঁয়াজ দিয়ে কড়াইতে চুলায় কড়াই দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলা দিয়ে দেবো। রসুন বাটা, আদা জিরা বাটা। মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি বিরিয়ানি রান্নায় রাঁধুনির বিরিয়ানি মশলাটা অ্যাড করতেছি। মশলাটা আমি সম্পূর্ণ দেব না, কারণ 1 কেজি কষে মানে 1 কেজি চালে 1 প্যাকেট লাগে, তো আমি অর্ধেক দিয়ে দেবো। আমি আধা কেজি চাল নিছি। পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। পানি দিয়ে মুরগির গোশটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি ঢেকে দিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন। টক দইটা আগে দিবেন, টক দই দিলে সুন্দর কালার আসে। আমার মুরগির গোশটা এখন আমার রান্না করা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে রাখবো। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু তেল। তেলের ভিতরে একটা তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা দারচিনি দিয়ে দেবো। এটাকে সুন্দর একটু ভেজে নিব যাতে ঘ্রাণটা বের হয়। ঘ্রাণটা বের হওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দেব চাল। চাল দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ভেজে নিব। চালটা ভেজে সুন্দর করে মানে ভাইজা নিতে হবে। চালটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। যা সুন্দর করে ভাইজা নিলে বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়, তাই আমি সুন্দর করে ভাইজা নিতেছি। এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে মানে আমি 2 পট চাল নিছি, এজন্য আমি এখানে ডাবল পানি মানে 4 পট পানি দিছি, গরম পানি। আপনারা গরম পানি দেবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। তো আমি পানি দিয়ে চালটাকে সুন্দর করে দেব। চালটা ফুটে আসবে তখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ দিলে আপনার বিরিয়ানিটা আর এইটা ঘ্রাণটা অনেক সুন্দর হয়। কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, ওইটা সুন্দর বের হলে বিরিয়ানিটার স্বাদ বেড়ে যাবে। এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো সেই মুরগির মাংস রান্না করা টা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চালের সাথে। এখন আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়।
নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দমে রেখে দিব। দমে রেখে দিচ্ছি। এখন আমার চালটাও ফুটে গেছে প্রায়। এখন আর একটু নেড়ে চেড়ে দিয়ে এটা দেখুন কত সুন্দর ঝরঝরা হইতেছে। এটা নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখন